আজকে আমি এসেছি ঐতিহাসিক বলদা গার্ডেনে। বলদা গার্ডেন এটি ঢাকার সবুজ দ্বীপ, ঢাকার ফুসফুস। আপনারা সবাই জানেন পুরান ঢাকার যে অলিগলি, ব্যস্ততম রাস্তা এবং মানুষের কোলাহলের মাঝে মানুষ একটু প্রশান্তির জন্য বলদা গার্ডেনে আসে, বলদা গার্ডেনে ঘুরতে আসে, কেউ নিজের সাথে একটু সময় কাটাতে আসে। বলদা গার্ডেন এটি ঢাকার ফুসফুস খ্যাত এবং বলদা গার্ডেনে রয়েছে ঐতিহাসিক বিভিন্ন ধরনের বৃক্ষরাজি যেগুলোর নিদর্শন এখনো সংরক্ষণ করার চেষ্টা করছে। আমরা একটু বলদা গার্ডেনটা ঘুরবো এবং সেই সাথে জানার চেষ্টা করব বলদা গার্ডেনের ইতিহাস ঐতিহ্য। ঢাকার সবুজ দ্বীপ বলদা গার্ডেন। ঢাকার কোলাহল, যানজট আর ভিড়ভাট্টার মাঝে যদি কোথাও প্রশান্তির শ্বাস নেওয়ার জায়গা থাকে তবে তা হলো পুরান ঢাকার এই সবুজ আশ্রয়স্থল বলদা গার্ডেন। সালে প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার নবকৃষ্ণ সাহা। তিনি ছিলেন শিক্ষিত এবং প্রকৃতিপ্রেমী মানুষ। তার ইচ্ছা ছিল এমন একটি বাগান তৈরি করা যেখানে থাকবে বিশ্বের নানা দেশের বিরল গাছপালা, যাতে মানুষ প্রকৃতির সৌন্দর্যকে কাছ থেকে জানতে পারে। তখনকার দিনে ঢাকার এমন বৈজ্ঞানিক পরিকল্পনার উদ্যান ছিল না, তাই নবকৃষ্ণ সাহার এই উদ্যোগে কেবল একটি ব্যক্তিগত শখ নয়, বরং ছিল একটি সাংস্কৃতিক বিপ্লব। প্রায় ৩.৩৮ একর জমির উপর গড়ে ওঠে বলদা গার্ডেন। জমি ছোট হলেও এর বিন্যাস অত্যন্ত বৈচিত্র্যময়। বাঁকানো পথ, দৃষ্টিনন্দন পুকুর, শৈল্পিকে এখানে শুধু বৃক্ষরাজি নয়, এখানে আছে অসংখ্য পাখি প্রজাপতির আবাস, যা একে দিয়েছে পূর্ণাঙ্গ জীববৈচিত্র্যের রূপ। বলদা গার্ডেন শুধু বিনোদনের জায়গা নয়, এটি দীর্ঘদিন ধরে উদ্ভিদ বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এক গবেষণাগার।
বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে শিখে নেয় গাছের নাম, তাদের বৈশিষ্ট্য ও ব্যবহার। শিল্প সাহিত্যের ইতিহাসে বলদা গার্ডেনের ছাপ পাওয়া যায়। বলদা গার্ডেনকে বলা হয় ঢাকার জীবন্ত জাদুঘর। এখানে রয়েছে প্রায় 600 প্রজাতির গাছপালা। এদের মধ্যে অনেক গাছই এসেছে আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও এশিয়ার নানান দেশ থেকে। কাঞ্চন গাছের রঙিন ফুল, বিশাল বটবৃক্ষ, অশ্বত্থের ছায়া আর ভদ্রলোকের অশ্রু গাছ এখানে বিশেষ আকর্ষণ। এছাড়া বিভিন্ন ঔষধি গাছ, ফলজ বিরল শোভাময় উদ্ভিদ এই বাগানকে করে এখানে আছে সুনীল বাড়ি নামে একটি স্থাপনা, যা আজও স্থাপত্য প্রেমীদের কাছে আকর্ষণ করে। গ্রীষ্মকালের ছায়াশীতল আশ্রয় আর বর্ষার পানির প্রতিফলন বাগানটিকে করে তোলে আরো বলদা গার্ডেনকে বলা হয় ঢাকার জীবন্ত জাদুঘর। এখানে রয়েছে প্রায় 600 প্রজাতির গাছপালা। এদের মধ্যে অনেক গাছই এসেছে আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও এশিয়ার নানান দেশ থেকে। কাঞ্চন গাছের রঙিন ফুল, বিশাল বটবৃক্ষ, অশ্বত্থের ছায়া আর ভদ্রলোকের অশ্রু গাছ এখানে বিশেষ আকর্ষণ। এছাড়া বিভিন্ন ঔষধি গাছ, ফলজ বিরল শোভাময় উদ্ভিদ এই বাগানকে করে বৈচিত্র্যময় করেছে। প্রজাপতির আবাস, যা একে দিয়েছে পূর্ণাঙ্গ জীববৈচিত্র্যের রূপ। বলদা গার্ডেন শুধু বিনোদনের জায়গা নয়, এটি দীর্ঘদিন ধরে উদ্ভিদ বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এক গবেষণাগার। বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে শিখে নেয় গাছের নাম, তাদের বৈশিষ্ট্য ও ব্যবহার। শিল্প সাহিত্যের ইতিহাসে বলদা গার্ডেনের ছাপ পাওয়া যায়। বহু কবি এবং লেখক এই বাগান থেকে অনুপ্রেরণা নিয়েছেন। ঢাকার ইতিহাসের সাথে তাই বলদা গার্ডেন এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছে। আজকের দিনে বলদা গার্ডেন পুরান ঢাকার মানুষের কাছে এক আশ্রয়ের জায়গা। ব্যস্ত শহরের মানুষ এখানে আসে একটু প্রশান্তি খুঁজতে, শিশুরা আসে খেলতে, আবার কেউ আসে নিরিবিলি বসে বই পড়তে, ছবি তুলতে। যদিও জায়গা ছোট, তবু এর গুরুত্ব অপরিসীম। কারণ কংক্রিটের শহরে সবুজের এর যে অভাব, তা এসে পূর্ণতা পায়। ঢাকা
আজকে আমরা ঘুরলাম বলদা গার্ডেন, সেই সম্পর্কে জানার চেষ্টা করলাম। বলদা গার্ডেনের ইতিহাস, ঐতিহ্য, বলদা গার্ডেনের যেসব বৃক্ষরাজি রয়েছে তাদের সম্পর্কে এবং জানানোর চেষ্টা করেছি আপনাদেরকেও। আবার কোনো দর্শনীয় স্থানে আপনাদের সাথে দেখা হবে, জানবো সেইখানকার ইতিহাস, ঐতিহ্য এবং জানানোর চেষ্টা করব আপনাদেরকে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা।